আর রজব এর মধ্যে একটি অন্যতম। আর এই রজবের সাথে সম্পৃক্ত রয়েছে এমন এক মহান ওয়ালিয়ে কামিল, ওই এমন এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাই, যার শুভ দৃষ্টি, যার ফৈজা বরকাত আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত, ইশকে রসুল এবং দ্বীনে ইসলামের দাওয়াত, জিনার ইবাদত, পরেজগারিতা এমনভাবে পুরা ওয়ার্ল্ডের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে এমনভাবে কাজ করেছেন, যেটা আলহামদুলিল্লাহ পুরো ভারত উপমহাদেশের মধ্যে শুধু একজন নয়, দুইজন নয়, শত নয়, হাজারও নয়, যার শুভ দৃষ্টিতে ফয়জে বরকতে লাখো অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর তিনি কে? আমাদের সবারই সুপরিচিত খাজায়ে খাজাগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা মাইনুদ্দিন চিস্তি সঞ্জারি রহমতুল্লাহ আলাই। আর খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র উরস মুবারক এই রজব মাসের মধ্যে সংগঠিত হয়েছিল। তা আসুন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের জীবনের পরিচিতি সম্পর্কে আমরা আমাদের জানা দরকার। আসুন মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের রিয়াজ ভাই আমাদের সাথে রয়েছেন, আমরা ইনশাআল্লাহ ইনার কাছ থেকে আমরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই সম্পর্কে কিছু শ্রবণ করি। এই পৃথিবীর বুকে এমন এমন ব্যক্তিত্ব এসেছেন এবং যারা এই পৃথিবীর বুকে ইতিহাস কায়েম করেছেন মাশাআল্লাহ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বান্দা যারা, তারা এমন এমন কাজ করে গিয়েছেন যাদের আলোচনা না করলে ইতিহাস পূরণ হয় না। যার মধ্যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন একজন ব্যক্তিত্ব। ওনার পরিচিতি নেওয়ার পূর্বে আগে দেখতে হবে তিনি কে। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির আসল নাম হচ্ছে হাসান। হাসান খাজা গরিব নওয়াজ তো ওনার হচ্ছে উপাধি হাসান। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি হাসানি এবং হুসাইনি সৈয়দ রয়েছেন, মাশাআল্লাহ, যাকে নাজিবুত তারফাইন বলা হয়। দুই দিক দিয়ে যারা সৈয়দ তাকে নাজিবুত তারফাইন বলা হয়। মায়ের দিক দিয়ে হাসানি এবং বাবার দিক দিয়ে হুসাইনি ছিলেন। তো হাসানি এবং হুসাইনি তিনি সৈয়দ। মানুষ পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, বিদায় নিবে, কিন্তু যাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ, এই সমস্ত লোক যারা পৃথিবীতে এসেছেন তারা আসলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের অনেক খেদমত করেছেন। মাশাআল্লাহ। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ কাদের উপরে? কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান সূরাতুন নিসা আয়াত নম্বর 69-এর মধ্যে, আল্লাহর অনুগ্রহ করেছেন অর্থাৎ নবীগণ, সত্য নিষ্ঠাগণ, শহীদ এবং সৎকর্ম পরায়ণ ব্যক্তিগণ, এদের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া রয়েছে, অনুগ্রহ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহ সিদ্দিকিন যারা, যারা সালেহিন নেকার বান্দা, তাদের উপরও রয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, এরা এমন একজন ব্যক্তিত্ব যাদের আলোচনা রহমত প্রাপ্ত হওয়ার মাধ্যম আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পাওয়া যায়। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি সে ব্যক্তিত্বদের মধ্যে একজন ব্যক্তিত্ব। মাশাআল্লাহ। অনেকে আছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ব্যাপারে সঠিক জ্ঞান রাখে না, যার যার অবস্থানে তার জীবনী বয়ান করে। দেখা যায় যে জিনিসটি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীতে পাওয়া যায় না, ওই সমস্ত জিনিস মানুষরা করে থাকে। আমরা জানতে পারলাম খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ইনি হাসানি এবং হুসাইনি ছিলেন, অর্থাৎ আওলাদে রসুল ছিলেন। মায়ের দিক দেখতেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এবং বাবার দিক দিয়েও মাশাআল্লাহ ইনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র বংশধর ছিলেন। আমাদের উচিত যারা আলে রসুল রয়েছে, যারা সাহিবজাদা রয়েছে, এদেরকে সম্মান করা, ইজ্জত করা। এবং আমাদের খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি তরিকতের ইমামও ছিলেন।